আসসালামু আলাইকুম। আজকে আরো একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হলো টক দইয়ের বীজ কিভাবে তৈরি করতে হয়। এটা দিয়ে আপনারা মিষ্টি দইও তৈরি করতে পারবেন। প্রিয় বন্ধুরা, আপনারা খেয়াল করে দেখুন, এখানে আমি 500 গ্রাম টক দইয়ের বীজ আপনারা দেখুন, আমি আপনাদেরকে করিয়ে দেখিয়ে দিতেছি যাতে আপনারা খুব সহজে শিখতে পারেন। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে তারপরে এটার বীজ তৈরি করব। একেবারে ঘরোয়া, যারা ঘরে বাসা বাড়িতে যারা টক দইয়ের বীজ তৈরি করতে চান তাদের জন্য এই ভিডিওটা ভালো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিন। দেখুন, বলক দেওয়ার পরে আমি এখানে লেবুর রস 1 চামচ পরিমাণ রস নিয়ে নিব। 1 চামচ পরিমাণ এখানে রস নিয়ে নিতেছি। এটা আমি ভালো করে যেভাবে করি বন্ধুরা, আপনারা এইভাবে করবেন, না হলে দুধটা অনেক সময় ফেটে যায়। অনেক সময় কি দুধ একবারে দিলে ফেটে যায়, দই তো হবেই না, আরো নষ্ট হয়ে যাবে, আপনার দুধটাই নষ্ট হয়ে যাবে, প্রোগ্রামটাই নষ্ট হয়ে যাবে। আপনারা যারা বীজটা অনেকজনে চেয়েছেন তাই দিয়ে দিলাম। প্রিয় বন্ধুরা, আমার আগের চ্যানেলটি নষ্ট হয়ে গেছে, আপনারা এই চ্যানেলে আমাদেরকে নিয়মিত ভিডিও পাবেন, আর আমাদের এই চ্যানেলের আপনারা সাথেই থাকুন। এখন এটা ভালো করে মিক্স করে নিতে আছে। কিভাবে মিক্স করি আপনারা খেয়াল করে দেখুন বন্ধুরা, আপনারা এইভাবে মিক্স করবেন, তাহলে খুব সহজে, একেবারে সহজে এই বীজটা আপনারা তৈরি করে নিতে পারবেন। যখন মন চাইবে দই খেতে, তখন এই বীজটা তৈরি করে আপনারা দই বসাবেন। দই বীজ দিয়ে দই বসালে দেখুন 2 পিস রসুন দিয়ে দিলাম, 2টা রসুন দিয়ে দিলাম। এরকম ভাবে আপনারা সুন্দর করে আটকে দিবেন। দেখুন, আমি রাত্রে বসাইছি, এখন সকালে দেখতেছি চেক করে কিরকম হয়েছে। দেখুন, অনেক সুন্দরভাবে জমে গিয়েছে বন্ধুরা, দেখুন অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। আমি এই রসুনটা উঠায় নিতেছি। দেখুন, দেখিয়ে দিলাম, অনেক সুন্দরভাবে জমে গিয়েছে। আপনারা এইভাবেই তৈরি করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।